যে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মোহিত করে রেখেছিল, পাগল করে দিচ্ছিল এক একটা উপত্যকার স্বর্গীয় রূপ, আজ পাহেলগাম ছেড়ে যাওয়ার সময় সেই সৌন্দর্য বদলে গেছে। কারণ ইতিমধ্যে জেনে ফেলেছিলাম প্রায় ৩০ জনকে গুলি করে মেরে ফেলেছে ৬-৭ জন আতঙ্কবাদী জঙ্গি। ফেসবুকে এক পোস্টে এমন কথা লেখেন কাশ্মীর হামলা থেকে বেঁচে ফিরে আসা কলকাতার যুবক অনিন্দ পাল। হামলার সময় তিনি ঘটনাস্থল থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে পাহেলগামের চন্দনবাড়িতে অবস্থান করছিলেন। ভাগ্যক্রমে বেঁচে ফেরার পথে ফেসবুক পোস্টে তিনি কাশ্মীরের শ্বাসরুদ্ধকর ঘটনার বিবরণ দেন। পোস্টে তিনি লেখেন, আমরা বরফ নিয়ে ছবি তুলছি, আনন্দ করছি, আর ঠিক আমাদের থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে গুলিতে লুটিয়ে পড়ছেন আনন্দ করতে আসা সাধারণ মানুষজন। তাদের প্রথমে বন্দুকধারীরা জিজ্ঞাসা করেছে যারা যারা হিন্দু আলাদা হয়ে যান, আর যারা মুসলিম তারা আলাদা হয়ে যান। কেউ আলাদা হয়নি। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ছুটে আসে এলো পাথারি গুলি, ঝাঁঝরা করে দেয় ঘুরতে আসা নিরীহ মানুষের প্রাণ। চন্দনবাড়ি থেকে যখন ফিরছি ততক্ষণে খবর রটে গিয়েছে। গাড়ির ড্রাইভারের চোখে মুখে আতঙ্কের ছাপ সুস্পষ্ট। কেঁদে ফেলেন প্রায়। ওনার ছেলে বৈশরণ ভ্যালিতে ঘোড়ার সহিসের কাজ করে, তার খবর তখনই এসে পৌঁছায়নি, তাই বাবার চোখে আতঙ্ক। বলছেন, আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল। অথচ এই আতঙ্কের ছাপ, এই ভয়ের উপত্যকা তো আমরা কাশ্মীরে এসে পাইনি। পেয়েছি অভূতপূর্ব আতিথেয়তা, প্রাণ ভরা ভালোবাসা। আলতাফ ভাই, যিনি গুলমার্গ ঘোরালেন, শেষে চলে যাওয়ার সময় জড়িয়ে ধরেছিলেন, চোখে জল চলে এসেছিল। ডাল লেকের শিকারার আতিফ ভাই, যিনি সবসময় হাসি মুখ করে আমাদের সাথে গল্প করছিলেন, আমাকে ওনার একটা ছবি তুলে পাঠাতে বললেন। শেষে এসে বলে দিলেন শ্রীনগরের লালচকে কোথায় ভালো খাবার পাওয়া যায়। এমনকি পাহেলগামের আর্ট শপের হাকিম ভাই, যিনি যত্ন করে এক একটা হাতের কাজ দেখিয়ে বলেছিলেন যে এগুলো কতটা যত্ন নিয়ে বানান এখানকার বাসিন্দারা। গালভরা হাসি নিয়ে বলেছিলেন আবার ফিরে আসবেন আমাদের এই স্বর্গীয় গ্রামে। তখনও গোটা পাহেলগামের ট্যুরিস্ট জানতেন না যে আগামীকাল তাদের জন্য কি ভয়ানক এক দিন আসতে চলেছে। গতকাল রাতের খাবার আমাদের হোটেলের তরফ থেকে প্রত্যেকের জন্য ওনারা বিনা খরচে ব্যবস্থা করে দিয়েছিলেন। আজ ভোর রাতে গাড়িতে ব্যাগপত্র তুলে দেওয়ার সময় ওনাদেরও চোখে জল, আতঙ্ক। বারবার বলছেন যা ঘটেছে তা অত্যন্ত ঘৃণ্য। গোটা কাশ্মীরবাসীর জন্য এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরপর আমার হাত দুটো ধরে চোখে জল নিয়ে বললেন, এরপর কাশ্মীরের লোক ভালোবেসে ঘুরতে আসবে তো স্যার? আমারও চোখে জল। ওনার হাত চেপে বললাম, কেন আসবে না, অবশ্যই আসবো, কারণ এখানে আপনাদের মতো মানুষই বেশি। আলতাফ, আতিফ, হাকিম ভাইয়ের মতো মানুষের ভালোবাসায় মোড়া। কাশ্মীর আবার শান্ত হবে, আবার স্থানীয় মানুষদের ভালোবাসার ভূস্বর্গ হয়ে উঠবে এই উপত্যকা।